মাদ্রাসার ছাত্ররা কোরআন পারে না, তারা ভালো করে কোরআন শিখেনি, তারা কোরআন পড়তে পারে না। এই কথাটা আমার না, এটা কে বলেছে জানেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় প্রতিবন্ধী মন্ত্রী, সরি, প্রতিমন্ত্রী, তারা বলেছে যে আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা তারা ভালো করে কোরআন শেখেনি, যেই কারণে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারেনি। এই যে তাদের এই বক্তব্য যে মাদ্রাসার ছাত্ররা ভালো করে কোরআন শিখেনি, তাদের এই বক্তব্যে আপনি কি মনে করেন? তাদের এই বক্তব্যটা কি আসলেই ঠিক, বা আদতে তাদের এইটা দেয়া উচিত হয়েছে কিনা? এটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। কমেন্ট করে জানাবেন। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যে এই যে প্রতিবন্ধী মন্ত্রী, এই প্রতিমন্ত্রী এবং হচ্ছে শিক্ষামন্ত্রী, তিনি যে বললেন আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা ভালো করে কোরআন শিখেনি, তাহলে কোরআন কে শিখেছেন? আপনারা দুইজন। ঠিক আছে, তাহলে আপনারা দুইজন যদি ভালো করে কোরআন জানেন, তাহলে আপনারা দুইজনই শিক্ষা এই ক্লাস নেন না, আপনারা দুইজন নেন। এখানে তো এমন এইটা বলা হয় নাই যে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েই ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনি যদি পারেন আপনি নেন। কোনো জেনারেল লাইনের স্টুডেন্ট, কোনো জেনারেল লাইনের লোক যদি সে ভালো কোরআন শিক্ষা জানে, তাহলে তাকেই নিয়োগ দেন। এটা তো বলা হয় নাই যে আপনাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকেই নিয়োগ দিতে হবে। আপনি যারা ভালো পারে তাদেরকে নিয়োগ দেন। এটা কি ধরনের কথা বললেন? একটা শিক্ষামন্ত্রী হয়ে একটা মূর্খ মন্ত্রীর মতো কথাবার্তা বলে দিলেন যে আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা ভালো করে কোরআন শিখেনি। তাহলে আপনি শিখেছেন নিশ্চয়ই, তাহলে আপনি দেন, আপনি শিক্ষা দেন। সব জায়গায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষকটা আপনারা নেন, অথবা যারা শিখছে তাদের এনে নেয়ান। এখানে মূল পয়েন্ট হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া। এখন তার মানে এই না যে মাদ্রাসার ছাত্রকেই দিতে হবে, নো নো। কেউ যদি জেনারেল লাইন থেকে এসে সে যদি এটা আহ, ভালো পারে তাহলে তাকে দেন। বাট এইটা কি ধরনের কথা বললেন যে আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা ভালো করে কোরআন শিখেনি? এই যে পৃথিবীর এতগুলা দেশের ভিতরে এই যে আমাদের দেশের কোরআনের পাখিরা, তারা যে কোরআন প্রতিযোগিতা ১ নাম্বার হয়ে ওঠে, এটা কি আপনাদের চোখে দেখেন না? নাকি তখন আপনাদের চোখ অন্ধ হয়ে গেছে? এগুলা কি চোখে পড়ে না? আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দাও, নয়তো গজব নাজিল করে এইসব কীট পতঙ্গদের ধ্বংস করে দাও।